গীতার প্রথম স্কন্ধ নবম অধ্যায় শ্লোক নম্বর 15। যত্রং ধর্মসূতং রাজা গদা পাণিবিক্রদরং কৃষ্ণ হস্তি গাণ্ডীবং চাপং সুহৃদং কৃষ্ণস্ত্রতং বিভদ। অনুবাদ: অনিবার্য কালের প্রভাবে কি অদ্ভুত! এই প্রভাব অপরিবর্তনীয়। তা হলে ধর্মপুত্র রাজা যুধিষ্ঠির যেখানে গদাধারী মহাযোদ্ধা ভীমসেন ও শক্তিশালী অস্ত্র গাণ্ডীবধারী মহাধনুর্ধর অর্জুন যেখানে এবং সর্বোপরি পাণ্ডবদের সাক্ষাৎ সুহৃদয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেখানে, সেখানে প্রতিকূলতা হয় কি করে? তাৎপর্য: পাণ্ডবদের জাগতিক এবং পারমার্থিক সম্পদের কোনো অভাব ছিল না। জাগতিক দিক দিয়ে তারা সুসজ্জিত ছিলেন, কেননা তাদের মধ্যে ভীম এবং অর্জুনের মতো দুইজন মহান যোদ্ধা ছিল। আর পারমার্থিক দিক দিয়ে মহারাজ যুধিষ্ঠির স্বয়ং ছিলেন ধর্মের মূর্তিমান প্রতীক, এবং সর্বোপরি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাদের শুভাকাঙ্ক্ষী রূপে স্বয়ং তাদের জন্য চিন্তা করতেন। কিন্তু তা সত্ত্বেও পাণ্ডবদের বহু বিপদের সম্মুখীন হতে হয়েছিল। পুণ্যবল, লোকবল, সুদক্ষ পরিচালনার বল এবং শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ অদক্ষতার অস্ত্রবল থাকা সত্ত্বেও পাণ্ডবদের বহু দুঃখ দুর্দশা ভোগ করতে হয়েছিল, যা একমাত্র কালের প্রভাবে বলে বিশ্লেষণ করা হয়েছে। কাল ভগবান থেকে অভিন্ন, এবং তাই কালের প্রভাব হচ্ছে ভগবানেরই অলৌকিক ইচ্ছা, যা মানুষের নিয়ন্ত্রণের অধীন। তা নিয়ে শোক করা উচিত নয়। এখানে এই শ্লোকের মাধ্যমে ভগবান বলছে, ভগবান যার সাথে আছে যত হরে কৃষ্ণ। ভগবান এই শ্লোকের মধ্যে বলছেন, যার সাথে ভগবান থাকে তার যত দুঃখ দুর্দশা যাই আসুক, কোনো কিছুতে তার ভারসাম্য থাকে না। তাই পাণ্ডবদের সাথে ভগবান ছিলেন, কিন্তু ভগবান সেখানে কিন্তু কোনো অস্ত্র ধারণ করেনি, তাও পাণ্ডবরা জয়ী হয়েছিল। আর দুর্যোধনের পক্ষে অসংখ্য শত্রু সেনা ছিল, কিন্তু তাতেও তারা যুদ্ধ জয়ী হতে পারে না। তাই বলছে, ভগবান যার পক্ষে থাকে তার পক্ষে বিজয় অনিবার্য। শ্লোক নম্বর 16। ন হাস্যং কর্তি চিত্রাজনং পুমান বেদং বিদিতং যদি জিজ্ঞাসায়াং যুক্তাং মুহন্তি কবয়বিহি। অনুবাদ: হে রাজন, পরমেশ্বর শ্রীকৃষ্ণ পরিকল্পনায় কেউ জানতে পারে না, এমনকি মহান দার্শনিকেরাও বিশদ অনুসন্ধিতা সহকারে নিমজ্জিত থেকেও কেবলই বিভ্রান্ত হন। তাৎপর্য: তার পূর্বকৃত পাপকর্ম এবং তার ফলজনিত দুঃখ দুর্দশা ভোগ ইত্যাদি সম্বন্ধে মহারাজ যুধিষ্ঠির বিভ্রান্ত দ্বাদশ মহাজনের অন্যতম ভীমদেব কর্তৃক অনুমোদিত হয়নি। ভীমদেব মহারাজ যুধিষ্ঠিরকে বোঝাতে চেয়েছিলেন যে অনাদিকাল ধরে কেউ, এমনকি শিব এবং ব্রহ্মার মতো দেবতারাও ভগবানের প্রকৃত পরিকল্পনা নির্ণয় করতে পারেনি। সুতরাং আমাদের পক্ষে তা বোঝা কি করে অসম্ভব যে সম্বন্ধে অনুসন্ধান করাও নিরর্থক। এমনকি গভীর দার্শনিক অনুসন্ধানের মাধ্যমেও ঋষিগণ ভগবানের পরিকল্পনা সুনিশ্চিত রূপে নির্দেশ করতে পারে না। তাই সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে কোনো রকম যুক্তি তর্ক না করে কেবল ভগবানের নির্দেশ পালন করে যাওয়া। পাণ্ডবদের দুঃখ দুর্দশা কখনোই তাদের পূর্বকৃত কর্মের জন্য হয়নি। ভগবানের পরিকল্পনা ছিল পৃথিবীতে ধর্মের স্থাপন করা, এবং তাই ধর্মের জয় প্রতিষ্ঠা করার জন্য তার ভক্তদের সাময়িকভাবে দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছিল। ধর্মের জয়
দর্শন করে ভীমসেন অবশ্যই অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এবং তিনি নিজে যদিও যুধিষ্ঠির মহারাজের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তথাপি তাদের রাজ সিংহাসনের অধিষ্ঠিত দেখে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। ভীমদেব ভীষ্মদেব এর মতো মহান যোদ্ধাও কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করতে পারেনি, কেননা ভগবান দেখতে চেয়েছিলেন যে অধর্ম কখনো ধর্মকে পরাস্ত করতে পারে না, তা যেই সে চেষ্টা করুক না কেন। ভীষ্মদেব ছিলেন ভগবানের একজন মহান ভক্ত, কিন্তু ভগবানের ইচ্ছায় তিনি পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, কেননা ভগবান দেখাতে চেয়েছিলেন যে ভীষ্মদেবের মতো যোদ্ধাও ভুল পক্ষে অবলম্বন করলে জয়লাভ করতে পারে না। আমাদের প্রভুপাদ এখানে দারুণ দৃষ্টান্ত দিয়েছে। এখানে বলছে যে তুমি হয়তো মহান ভক্ত, কিন্তু অধর্মের মধ্যে যদি তুমি প্রতিপক্ষ করে চলো, তাহলে ভগবানও সেখান থেকে কিন্তু মুখ ফিরিয়ে নেয়। যেখানে ধর্ম হয়তো একটা, এখানে আরেকটা বলছে যে কীর্তনিয়া, একটা কীর্তনিয়া আছে খুব সুন্দর, ভগবানের দৃষ্টান্ত দিয়ে খুব সুন্দর পাঠে প্রবচন দেয়, কিন্তু সে আমিষাহারী, 4টি নিয়ম পালন করে না, সেখানে যদি শ্রবণ করা যায় তার কিন্তু কোনো ফল পাওয়া যায় না। কিন্তু একজন ভক্ত, সে হয়তো ভালো পাঠ দিতে পারে না, ভালো প্রবচন বলতে পারে না, কিন্তু তার মুখেও যদি তুমি ভগবানের কথা কিছু শোনো, তাও তোমার এই জীবন পথে এগিয়ে নেওয়ার জন্য অনেক ফলপ্রসূ। এখানে তাই ভগবান বলছে যে ভীষ্মদেব মহান ভক্ত ছিল, কিন্তু সে অপর পক্ষে ছিল, দুর্যোধনের পক্ষে ছিল, অধর্মের পক্ষে ছিল, তাই এখানে সেই পক্ষটা হেরে গেল। পাণ্ডবদের পক্ষে ভগবান ছিল, তাই পাণ্ডবদের যুদ্ধে জয়লাভ হয়েছিল। শ্লোক নম্বর 17। তস্মাদিদং দৈবত্রতং ব্যবসং ভরসবং তস্যং নো বিহিতং নাথং পাহিং প্রজাপ্রভ। অনুবাদ: হে ভরত কুলতি তিলক যুধিষ্ঠির, আমি তাই মনে করি যে এ সবই পরমেশ্বর ভগবানের সংকল্পের অন্তর্গত। পরমেশ্বর ভগবানের অচিন্ত সংকল্পকে স্বীকার করে নিয়ে তোমাকে তা অবশ্যই মেনে চলতে হবে। তুমি এখন সর্বোচ্চ প্রশাসনিক পদে অধিষ্ঠিত হয়েছ হে নাথ। এখন যারা অনাথ হয়েছে সেই সব প্রজাদের যত্ন এবার তোমাকে নিতে হবে। তাৎপর্য: একটি জনপ্রিয় প্রবাদে বলা হয়েছে যে শাশুড়ি নিজের কন্যাকে শেখানোর মাধ্যমে পুত্রবধূকে শিক্ষা দেয়, তেমনি ভগবান তার ভক্তকে শিক্ষা দেওয়ার মাধ্যমে সমগ্র জগতের শিক্ষা দিতে থাকে। ভক্তকে ভগবানের কাছ থেকে নতুন করে কোনো কিছু শিখতে হয় না, কেননা ভগবান তার ঐকান্তিক ভক্তকে সর্বদাই হৃদয় থেকে শিক্ষা দিয়ে থাকেন। তাই যখনই ভক্তকে শিক্ষা দেওয়ার অভিনয় করা হয়, যেমন শ্রীমদ্ ভাগবত গীতায় শিক্ষা দেওয়ার ব্যাপারে করা হয়েছিল, তা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের শিক্ষা দেওয়ারই জন্যই করা হয়ে থাকে। তাই ভক্তের কর্তব্য হচ্ছে ভগবানের দেওয়া সমস্ত দুঃখ দুর্দশাকে আশীর্বাদ বলে মনে করে অকুণ্ঠক চিত্তে তা গ্রহণ করা। ভীষ্মদেব পাণ্ডবদের উপদেশ দিয়েছিলেন যে তারা যেন নির্দ্বিধায় শাসনভার গ্রহণ করে। কুরুক্ষেত্রে যুদ্ধের ফলে দিনহীন প্রজার অরক্ষিত ছিল এবং তারা মহারাজ যুধিষ্ঠির রাজ্য গ্রহণের প্রতীক্ষা করেছিল। ভগবান শুদ্ধ ভক্ত সমস্ত দুঃখ দুর্দশাকে ভগবানের কৃপা বলে গ্রহণ করে। যেহেতু পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম, তাই ভক্ত এবং ভগবানের কোনো রকম অলৌকিক ভেদ হয় না। এখানে বলছে ভক্তদের মধ্যে যতই দুঃখ আসুক, দুর্দশা আসুক, তা ভক্তরা মনে করে যে ভগবান যা করে সবই মঙ্গলের জন্য। হয়তো কোনো একটা বিপদ এলো, তাও ভক্তরা মনে করে যে হয়তো এর থেকে বড় কিছু বিপদ থাকতো, ভগবান অল্প বিপদ দিয়ে আমাদের বাঁচিয়ে দিয়েছে। কিন্তু অভক্ত এখানে বলবে যে তোমরা বৈষ্ণব হয়েছো, ভগবানের নাম জপ করছো, তোমাদের এত কিসের দুঃখ দুর্দশা? তোমাদের ভগবান কই দেখলো না তো? ওরা
যারা মূর্খ, ওদের জ্ঞান খুব কম আছে, সেই কারণে ওরা এইভাবে বলতে দেয়, কিন্তু ভক্তরা সেটা ভগবানের আশীর্বাদ বলে মনে করে এগিয়ে চলতে থাকে। শ্লোক নম্বর 18। এসবই ভগবান সাক্ষাদেতং নারায়ণং পুমাन् মহানাম্নং লোকং গূঢ়ং সরতিং বৃষিষুং। অনুবাদ: শ্রীকৃষ্ণ সাক্ষাৎ অচিন্ত তাই পুরুষ, তিনি আদি নারায়ণ, পরম ভোক্তা, কিন্তু তিনি তার নিজের সৃষ্ট মায়াশক্তির প্রভাবে ভগবানের মুগ্ধ করে ঋষি কুলেরই একজনের মতো হয়ে তাদের মাঝে বিচরণ করেছিল। তাৎপর্য: বৈদিক জ্ঞান অবরোহণ পন্থা আরোহণ করা হয়। আচার্যদের কাছ থেকে গুরু শিষ্য পরম্পরায় ধারা বৈদিক জ্ঞান এক আদর্শ পন্থা আহরণ করা হয়। এই জ্ঞান কখনো কোনো মতবাদ নয়, যা মূর্খ মানুষেরা অনেক সময় ভ্রান্তিবশত মনে করে থাকে পিতার পরিচয় মাতাই সবচাইতে ভালোভাবে দিতে পারে। এই প্রকার গূঢ় জ্ঞানের তিনি প্রকৃত অধিকারী। অতএব যথাযথ সূত্র যে জ্ঞান লাভ করা হয় তা মতবাদমূলক নয়। শ্রীমদ্ ভাগবত গীতায় ৪র্দশ অধ্যায় ২ নম্বর শ্লোকে সেই তত্ত্ব প্রতিপন্ন হয়েছে। জ্ঞান আহরণের আদর্শ পন্থা হচ্ছেন গুরু পরম্পরায় ধারায় তত্ত্বজ্ঞানী গুরুদেবের কাছ থেকে সেই জ্ঞান লাভ করা। সেই পদ্ধতি বিশ্বের সর্বত্রই স্বীকৃতি হয়েছে, কেবল মূর্খ তার্কিকেরাই তা বিরুদ্ধ বলে। দৃষ্টান্ত রূপে বলা যায় যে আধুনিক অন্তরিক্ষ যান আকাশে উঠতে পারে এবং বৈজ্ঞানিকেরা যখন বলে যে তার চাঁদের ওপর পৃষ্ঠে ভ্রমণ করেছে, তখন মানুষেরা তাদের যেই কাহিনী অন্ধের মতো বিশ্বাস করে, কেননা তারা আধুনিক বৈজ্ঞানিকদের এই বিষয় অধিকারী বলে স্বীকার করেছে। অধিকারীরা বলে আর সাধারণ মানুষ তা বিশ্বাস করে, কিন্তু বৈদিক সত্যের বিষয় তাদের তা বিশ্বাস না করার শিক্ষা দেওয়া হয়েছে। আবার যদি বা তা স্বীকারও করে, তাহলেও তার ভিন্ন ব্যাখ্যা করা হয়ে থাকে। প্রতিটি মানুষেরই প্রত্যক্ষভাবে বৈদিক জ্ঞান অনুভব করতে চায়, কিন্তু মূর্খতাবশত তারা তা অস্বীকার করে। তার অর্থ যে বিপদে পরিচালনায় মানুষেরা এক অধিকারীকে বিশ্বাস করে এবং তারা হচ্ছেন বৈজ্ঞানিক, কিন্তু তারা বৈদিক প্রমাণ স্বীকার করতে চান না। তার ফলে মানুষ অধঃপতিত হয়েছে। এখানে একজন তত্ত্ববেত্তা মহাজন শ্রীকৃষ্ণের সম্বন্ধে বলে গিয়েছেন তাকে পরমেশ্বর ভগবান এবং আদি নারায়ণ বলে নির্দেশ করেছেন। শুক্রাচার্যের মতো একজন নির্দেশবাদীরাও শ্রীমদ্ ভাগবত গীতা তার ভাষ্যে রচনা করতে গিয়ে শুরুতে বলেছেন যে নারায়ণং পরমেশ্বর ভগবান জড় সৃষ্টির অতীত, নারায়ণং পরবেতা, নারায়ণং পরহত্তং অণ্ডং সম্ভবং অণ্ডং স্থানং স্থিতং লোকং সপ্তদ্বীপং চ মেদিকি। হে ব্রহ্মা, এই ব্রহ্মাণ্ডে একটি জড় সৃষ্টি, কিন্তু নারায়ণ এই প্রকার ভৌতিক সৃষ্টির অতীত। বিষ্ণুদেব হচ্ছেন দিব্য জ্ঞানের তত্ত্ব সম্বন্ধে অবগত দ্বাদশ মহাজনের অন্যতম। তিনি যে শ্রীকৃষ্ণের আদি পরমেশ্বর ভগবান বলে প্রতিপন্ন করেছেন তা নির্দেশবাদীরা শুক্রাচার্য কর্তৃক সমর্থিত হয়েছে। অন্য সমস্ত আচার্যেরা এই উক্তি সমর্থন করেছেন এবং তার ফলে ভগবান শ্রীকৃষ্ণের আদিপুরুষ পরমেশ্বর ভগবান বলে স্বীকার না করার কোনো অবকাশ নেই। বিষ্ণুদেব বলেছেন যে তিনি হচ্ছেন আদি নারায়ণ। সে কথা ব্রহ্মাজিও শ্রীমদ্ ভাগবতে প্রতিপন্ন করে গেছেন।
দেব এবং বলদেব থেকে সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, বাসুদেব, নারায়ণ, পুরুষ, রাম, নৃসিংহ আদি বহু রূপ প্রকাশ হয়েছে। এই সমস্ত অংশ প্রকাশই বিষ্ণু তত্ত্ব এবং শ্রীকৃষ্ণই সমস্ত অংশের প্রকাশের আদি উৎস। তাই তিনি হচ্ছেন সাক্ষাৎ পরমেশ্বর ভগবান। তিনি জড়জগতের স্রষ্টা এবং সমস্ত বৈদিক লোকের অধিষ্ঠাত্রী বিগ্রহ স্বরূপ নারায়ণ। তাই মনুষ্য সমাজের তার লীলা মোহজনক। তাই শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বলেছেন যে মূর্খ মানুষেরা তার পরম ভাব না জেনে তাকে একজন সাধারণ মানুষ মনে করে। ভগবান যখন এই ধরাধামে এসেছিল, অনেকে সাধারণ মানুষ বলে তাকে বিবেচনা করেছিল, মূর্খের মতো। কিন্তু এখানে কুন্তী দেবী তাকে ভগবান বলে অভ্যর্থনা জানিয়েছিল। আরো অনেক ভক্ত ছিল, ভগবান বলে অভ্যর্থনা জানিয়েছিল, কিন্তু অনেক ব্যক্তি ভগবানকে চিনতে পারেনি, তারা সাধারণ মানুষ বলে বিবেচনা করেছিল। শ্রীকৃষ্ণের সম্বন্ধে মোহের কারণ হচ্ছেন তার তটস্থা নামক তৃতীয় শক্তির উপর অন্তরঙ্গা এবং বহিরঙ্গা, এই দুই শক্তির ক্রিয়া। জীবেরা হচ্ছেন তার তটস্থা শক্তির প্রকাশ এবং তার ফলে তারা কখনো তার অন্তরঙ্গা শক্তির দ্বারা এবং কখনো বহিরঙ্গা শক্তির দ্বারা মোহচ্ছন্ন হয়ে পড়ে। এই অন্তরঙ্গা শক্তিজনিত মোহের ফলে শ্রীকৃষ্ণ নিজেকে অসংখ্য নারায়ণ রূপে প্রকাশ করে চিৎ জগতের জীবের অপ্রাকৃতিক প্রেমময় সেবায় স্বীকার করেন অথবা ভাব বিনিময় করেন। আর তার বহিরঙ্গা শক্তির বিস্তারিতের মাধ্যমে তিনি তার সঙ্গে বিভিন্ন যোনিসমূহ জীবদের হারিয়ে যাওয়ার সম্পর্কে পুনঃ প্রতিষ্ঠা করার জন্য মনুষ্য, পশু অথবা দেবতার মধ্যে অবতরণ করেন। বিষ্ণুদেবের মতো মহাজনেরা কিন্তু ভগবানের কৃপায় তার সেই মহাময়ী প্রভাব থেকে নিষ্কৃতি বা শ্লোক নম্বর 19। অসনুভাবং ভগবানং বেদং গুহতং শিবং দেবশ্রী নারদং সাক্ষাৎ ভগবানং কপিলং নৃপং। অনুবাদ: হে রাজন, শিব, দেবশ্রী নারদ এবং ভগবতার কপিল দেব আদি সকলেই সাক্ষাৎ সম্পর্কের মাধ্যমে তার অতি নিগড় মহিমা রচিত সম্বন্ধে অবগত। তাৎপর্য: ভগবানের শুদ্ধ ভক্তেরা সকলেই হচ্ছেন ভাব, অর্থাৎ যারা বিভিন্ন প্রকাশ দিব্য প্রেমময়ী সেবার মাধ্যমে ভগবানের মহিমা সম্বন্ধে অবগত। ভগবানের যেমন অসংখ্য অংশ বিস্তার রয়েছে, তেমনি তার অসংখ্য শুদ্ধ ভক্তও রয়েছে, যারা বিভিন্ন রসে তারা সেবায় যুক্ত। ভগবানের 12 জন মহান ভক্ত রয়েছে এবং তারা হলেন ব্রহ্মা, নারদ, শিব, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, ভীষ্ম, জনক, সুখদেব গোস্বামী, বলি মহারাজ এবং যমরাজ। ভীষ্মদেব যদিও তাদের মধ্যে অন্যতম, কিন্তু তিনি 12 জনের মধ্যে একজনকে কেবল 3টি মুখ্য নামের উল্লেখ রয়েছে, যারা ভগবানের মহিমা সম্বন্ধে অবগত। আধুনিক যুগের মহান আচার্যদের অন্যতম ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। অনুভাবে বিশ্লেষণ করে বলেছেন যে ভগবানের মহিমা সর্বপ্রথম আনন্দ বিভোর ভক্ত অনুভব করেন, যে যা সেদম, কম্পন, অশ্রু, পুলক আদি লক্ষণের মাধ্যমে প্রকাশিত হয়। ভগবানের মহিমা অবিচলিতভাবে উপলব্ধি করার মাধ্যমে সেই অনুভাব ক্রমশ বর্ধিত হয়। ভাবের এই বিনিময় যশোদা এবং ভগবানের মধ্যে হয়েছিল রজ্জুবন্ধনের দ্বারা। এখানে
অর্জুনকে বন্ধন করা লীলাও এবং ভগবানের সঙ্গে অর্জুনের সারথ্য লীলায় ভগবানের এই মহিমা প্রদর্শন হয় তার ভক্তের অধীন হওয়ার মাধ্যমে, এবং সেটিও ভগবানের মহিমার আরেকটি বৈশিষ্ট্য। সুখদেব গোস্বামী এবং কুমারগণ দিব্য পদে স্থিত হওয়ার সত্ত্বেও তার এক প্রকার ভাবের প্রভাবে পরিবর্তিত হয়ে ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হয়েছিল। ভগবান যখন তার ভক্তদের বিপদে ফেলেন, সে সবসময় ভক্ত এবং ভগবানের মধ্যে দিব্য ভাবের বিনিময় হয়। ভগবান বলছেন, আমি আমার ভক্তকে বিপদে ফেলি যাতে সে আমার সঙ্গে দিব্য ভাবের প্রভাবে আরও শুদ্ধ হয়। এখানে একটা সুন্দর আমার নিজের উপলব্ধি যে যখন আনন্দ হয়, ভগবানের তো সেবা কাজ করি, যখনই আনন্দ হয় অতটা মন খুলে যে ভগবানের সেবা করবো, সেবা করছি যে একটা কান্না ভাব, ভগবানের বন্ধন করতে সেবা করা, ভগবানের ভাব বিনিময় যে সেটা আসে। যখন দেখি একটু কষ্ট আসে তখন যেন ভগবানকে একান্তভাবে সেবা, চোখে অশ্রু, তেমনভাবে সেবা চলে আসে। ভক্তকে জড়জাগতিক দুঃখ দুর্দশা ফেলার ফলে ভগবানের মোহময়ী জড়জাগতিক সম্বন্ধ থেকে তার উদ্ধার করতে হয়। জড় সম্পর্ক গড়ে ওঠে প্রধানত জড় বিষয়ের উপর নির্ভরশীল, জড় আনন্দকে কেন্দ্র করে। তাই ভগবান যখন জড় বিষয়গুলি প্রত্যাহার করে নেন, তখন ভক্ত সর্বত্রভাবে তার প্রেমময়ী সেবায় প্রতি আকৃষ্ট হয়। ভগবান এই দুঃখ দুর্দশা দিয়ে বিষয়ের প্রতি যে আকৃষ্ট, সেটা দিয়ে ভগবানের প্রেমময়ী সেবায় নিযুক্ত করার জন্য ভগবান আমাদের এত দুঃখ দুর্দশা দিয়ে থাকে। আমাদেরও কর্তব্য যে ভগবানের ভক্ত হয়ে বিষয়ের প্রতি আকৃষ্ট হওয়া উচিত না। সবই ভাবতে হবে, যা এসেছে সব ভগবানের কৃপায় এসেছে, যা হচ্ছে সবই ভগবানের কৃপায় হচ্ছে, আর যা আছে সবই ভগবানের কৃপাতে আছে। যা করবো সব ভগবানের উদ্দেশ্য নিয়ে করবো, যাই কর্ম করি না কেন সবকিছু ভগবানের উদ্দেশ্য নিয়েই করা উচিত। এইভাবে ভগবান পতিত জীবকে জড় অস্তিত্বের কুলুষ থেকে জোরপূর্বক উদ্ধার করেন। ভগবান কর্তৃক প্রদত্ত ভক্তদের দুঃখ পাপময় কার্যকলাপ দুঃখ দুর্দশা থেকে ভিন্ন। ভগবান এই সমস্ত মহিমা সম্বন্ধে ব্রহ্মা, শিব, নারদ, কপি, কুমার এবং ভীষ্মাদি উল্লেখিত মহাজনের অবগত ছিলেন এবং তাদের করুণার প্রভাবে তারা আয়ত্ত করা যায়। সৌহৃদং তথাং সারথিম। অনুবাদ: হে রাজন, নিতান্তই মোহদের বশে যাকে তোমরা তোমাদের মাতু, অতি ঘনিষ্ঠ বন্ধু, শুভাকাঙ্ক্ষী, হিতকারী, সারথি ইত্যাদি বলে মনে করছো, তিনিই হচ্ছেন সেই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ যদিও পাণ্ডবদের মাতুল পুত্র, ভ্রাতা, সখা, শুভাকাঙ্ক্ষী, মন্ত্রণাদাতা ও হিতকারী রূপে লীলাবিলাস করেছিলেন, তবুও তিনি ছিলেন স্বয়ং পরমেশ্বর ভগবান। তাই অকুণ্ঠ কৃপার প্রভাবে এবং তার অন্যান্য ভক্তদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করে তিনি বিভিন্ন প্রকার সেবা সম্পাদন করে থাকেন। কিন্তু তার অর্থ এই নয় যে তিনি পরম পুরুষ রূপে তার পরম পদের পরিবর্তন করেছেন। তাকে সাধারণ মানুষ বলে চিন্তা করা হচ্ছেন অজ্ঞানতার স্থূলতম প্রকাশ। ভগবান এখানে পাণ্ডবদের মাতৃপুত্র ছিল, ভাই ছিল, কারোর বন্ধু ছিল, কারোর আবার হিতকারী, পরোপকারী, যে উপকার করে তাকে হিতকারী বলে, এরকম ভাবে ছিল। তাকে কিন্তু ভাবা উচিত নয় যে ইনি ভগবান। অনেকে একটা শুদ্ধ ভক্ত আমরা দেখেছি
সঙ্গে বেশি পরিচয় হয়ে যায় না, তার মূল্যবোধটা কেউ দিতে চায় না। তাইতে ভগবান যখন অনেক ব্যক্তি ভগবান যখন ভাই রূপে এসেছিল কিংবা কারো বন্ধু রূপে সখার রূপে ব্যবহার করতো, যারা ভগবানকে চিনত তারা তাকে শ্রদ্ধা সহকারে ভালোবেসে তার সঙ্গে করতো। কিন্তু যারা মনে করতো ভগবান যদি হয় কি করে এই সব বন্ধুদের সঙ্গে এরকম খেলা করে, বন্ধুদের সঙ্গে খেলা করছে, গরু চড়াচ্ছে, ভগবানকে আবার গরু চড়ায়, এরকম ভাবে এইরকম মনোভাব রাখা উচিত নয়। তাই এইরকম মনোভাব রাখা উচিত নয় যে আমার ওই ব্রহ্মচারীর সঙ্গে মানে ব্রহ্মচারীর সঙ্গে তো কথা বলি, ব্রহ্মচারীর সঙ্গে যখন ভালো আছে মানে পরিচয় আছে, তাহলে উনি যে শুদ্ধ ভক্ত, মানে এইরকম মনোভাবটা রাখা উচিত নয়। যে কি বলতে চাই, মানে এরকম মনোভাব রাখা উচিত নয় যে উনি তো ওনার সঙ্গে তো কথা বলি, উনি কিভাবে শুদ্ধ ভক্ত, উনি সত্য এইরকম শুদ্ধ ভক্ত, ও তো আমার ভাই, তাহলে কি করে ভগবান হয় আর উনি কি করে শুদ্ধ ভক্ত হয়, এইরকম মনোভাব রাখাটা উচিত নয় আমাদের কোনো। শ্লোক নম্বর 21। সর্বাত্মনং সমদৃষ্টং হৃদয়ং সনাহং করতং তৎকৃতং মতি বৈষয়ং নিরবদসং ন কশ্চিৎ। অনুবাদ: